প্রিয় ভাইরা আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। তিরমিজিতে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম লি আহলি, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো সে যে তার পরিবারের কাছে ভালো বা পরিবারের জন্য ভালো। পরিবারের জন্য যে ভালো সে সবচাইতে আল্লাহর কাছেও ভালো। আর নবীজি বলেছেন, ওয়া আনা খায়রুকুম লি আহলি, আমার পরিবারের জন্য আমি তোমাদের যে কোনো কারোর চাইতে আমি ভালো। পরিবারের জন্য আমি সবচেয়ে কল্যাণকামী, তাদের সাথে সবচেয়ে ভালো। অনেক যুবক আছেন এখানে, অনেক ভাই আছেন এখানে, যারা অন্য সবার সাথে ভালো ব্যবহার করেন, শুধু পরিবার ছাড়া। আছেন না নাই? সবচাইতে ঝাড়ি মেরে কথা বলার রাইট আছে বলে মনে করি আমরা কার সাথে? মায়ের সাথে আর বউয়ের সাথে। ঠিক না ঠিক? যার কাছে ঝাড়ি দেওয়া চলে যৌক্তিক কারণেও অযৌক্তিক কারণেও। বেজার লাগছে বাইরের রিকশাওয়ালার সাথে, আইসা ঝাড়িটা দিচ্ছেন কারে? বউরে বা মাকে। ঠিক না ঠিক? ভালো মুসলমানের আলামত। পুরুষ বলেন মহিলা বলেন, এই জায়গাটাতে আমরা সবচেয়ে দুর্বল হয়ে গেছি। শয়তান জানে আমরা আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারবো কিভাবে। আপনি যদি আল্লাহকে খুশি করতে হয় তাহলে আপনার পরিবারের সাথে আপনার সম্পর্ক ভালো করতে হবে। পরিবারের সাথে রক্ত সম্পর্কীয় মানুষগুলোর সাথে সম্পর্ক খারাপ আর জগতের সবার কাছে ভালো, এই ভালোর মূল্য আল্লাহর কাছে নেই। অতএব একজন মানুষ আদর্শ পরিবার গঠন করবার সংগ্রাম চালানো, এটা একজন ইমানদার হিসাবে আমাদের অন্যতম কর্তব্য। আমরা যদি পরিবারকে যদি ভালো এবং আদর্শ করতে পারি তাহলে সমাজ আদর্শ সমাজ হয়ে যাবে। আজকে যে পরিমাণ সমাজে আমরা অনাচার দেখি, নীতিহীনতা দেখি, দুর্নীতি দেখি, অন্যায় দেখি, এই সবগুলোর কারণ হলো পরিবার। পরিবার থেকে যদি এগুলোর প্রশ্রয় দেওয়া না হতো, এই যে দুর্নীতির সয়লাব সারা দেশে হয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় দুর্নীতিতে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আমাদের পরে স্বাধীনতা অর্জন করা দেশে চাকর হিসেবে যাওয়ার জন্য আমরা সিরিয়াল ধরে বসে থাকতে হয় আমাদের মন্ত্রীরা। আমাদের দেশ থেকে লোকবল নেওয়ার জন্য, চাকর হিসাবে নেওয়ার জন্য বিদেশি মন্ত্রীদের কাছে গিয়ে ধর্ণা দিতে হয়, এমন সব দেশের কাছে যে দেশ আমাদের পরে স্বাধীনতা অর্জন করেছে। বাহিরে গেলে, বিদেশে গেলে দেখা যায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি আর অন্যান্য দেশগুলো কোথায় চলে গেছে। এর অন্যতম প্রধান কারণ কি? দুর্নীতি, অনিয়ম। এই দুর্নীতি আর অনিয়ম, এটা যদি বিদায় করতে হয় তাহলে আমাদের পরিবারগুলোতে ইসলামের চর্চা বাড়াতে হবে, আদর্শ পরিবার করতে হবে। পরিবার যদি আদর্শ হয় তাহলে দুর্নীতি দমন হবে। কিভাবে? অনেক যুবক ছেলে আছেন, বাবা সরকারি চাকরি করেন অথবা বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন, কিন্তু বাবার অঢেল টাকা। এরকম যুবক কয়জন আছেন যে বাবার চোখে চোখ রেখে বিনয়ের সাথে প্রশ্ন করে, বাবা তোমার বেতন কত আর এত টাকা কোথা থেকে আসে? এরকম যুবক খুব বেশি আছে। বরং ভাবসাব জাহির করা পোলাপান দেখবেন বহুত। ঠিক না ঠিক? হাইফাই গাড়ি নিয়ে ঘুরবে, নতুন স্মার্টফোন নিয়ে ঘুরবে, নানান ভাবে নিজের ভাবসাব জাহির করবে। দিন শেষে যেটা চুরির টাকা, ডাকাতির টাকা, সেই সেন্সটুকু তার মাথায় কাজ করে। অতএব পরিবার যদি একটি আদর্শ পরিবার হয় তাহলে সেই পরিবার দুর্নীতিকে নিরুৎসাহিত করবে, দমন করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেরকম আদর্শ পরিবার গঠন করবার তৌফিক দান করুন। ভাইরা আমার, যারা বিবাহিত কথাগুলো তাদের জন্য প্রযোজ্য, যারা অবিবাহিত তাদেরও কথাগুলো প্রয়োজন হবে, লাগবে সামনে ইনশাআল্লাহ। একটি আদর্শ মুসলিম পরিবার কোরআন এবং হাদিসের আলোকে যারা আলোকিত, সেই পরিবারের সুখ এবং শান্তির পরিমাণ কি আল্লাহ যাদেরকে দিয়েছেন তারাই শুধু অনুভব করেন, বাকিরা কখনো অনুভব করতে পারেন। এই জন্য আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি আসলে সুখ চান নাকি সুখের অভিনয়? কি চান? সুখ চান না অভিনয় চান? বুঝে শুনে বলতেছেন তো? সুখ চাইলে কিন্তু ভাবসাব নাও থাকতে পারে। বুঝেন নাই কথা? ভাবসাব নাও থাকতে পারে, খুব জেনেতন জীবন যাপন করবেন, কিন্তু সুখটা হবে। এটা চান নাকি ভাবসাবটা দরকার, সুখ থাকুক আর না থাকুক? মানুষ দেখবে ওরে বাবা কি সুখী মানুষ, আসলে দুঃখের সাগরে ভাসতেছেন। এটা চান? প্রিয় ভাইরা আমার, তাহলে সেক্ষেত্রে একটি আদর্শ মুসলিম পরিবারের জন্য যে সমস্ত উপাদানগুলো আছে সেগুলো থাকতে হবে। নাম্বার 1, সঠিক পাত্র পাত্রী নির্বাচন। যারা ইয়াং আছেন, যুবকরা আছেন, আমার বোনরা যারা যুবতীরা আছেন, তাদের লক্ষ্য থাকবে জীবন সঙ্গীর নির্বাচনে যেন তারা রাইট মানুষটাকে, সঠিক মানুষটাকে তারা নির্বাচন করতে পারে। আর যারা মুরব্বী আছেন, অভিভাবক আছেন, ছেলে মেয়ে, ছোট ভাই ব্রাদার, তাদেরকে বিয়ে শাদী দিতে হবে। তাদেরও টার্গেট হবে প্রপার এবং আসল ভালো মানুষটাকে নিজের অধীনস্থ ছোট ভাই, ছেলে মেয়ে, তাদের জীবন সঙ্গী হিসাবে করে আনার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। 4টি জিনিস দেখে সাধারণত সমাজে বিয়ে শাদী করে মানুষ। এর ভিতরে 1 নম্বর কোনটা দেখে করে বলেন তো? হ্যাঁ, টাকা পয়সা।
এটা হলো 1 নম্বর। সবচেয়ে বেশি দেখা হয় কিসে? টাকা পয়সা। যে টাকাওয়ালা হোক, বাকিটা আমি বুঝে নিব। ঠিক না ঠিক? প্রিয় ভাই আমার, নবীজি বলেছেন সম্পদ দেখে বিয়ে করা হয় সমাজে সাধারণত, আবার কখনো রূপ লাবণ্য দেখে, কখনো বংশমর্যাদা দেখে, কার মেয়ে, কার ছেলে, কার মামু, কার খালাতো ভাইয়ের শালি, এটা বড় ব্যাপার। কারণ এটাতে কি আছে? ভাব আছে। ভাব কি আছে? ভাব। ভাব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি? অভিনয়। ভেতরে কিন্তু তা না। এই যে বিয়ের ক্ষেত্রে কখনো টাকা পয়সা, কখনো রূপ লাবণ্য, কখনো বংশমর্যাদা, গৌরব, এগুলো দেখে মানুষ বিয়ে করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে বলেছেন, ফাজফার বিযাতিদ্দীন, তোমরা ধার্মিকতা দেখে জীবন সঙ্গিনী নির্বাচন করবে। যদি এটা করতে পারো তাহলে তুমি সফল হবে, সাকসেস। আপনার সুখী দাম্পত্যের মূল সূত্র হলো এটা, যে পাত্রপাত্র নির্বাচনের ক্ষেত্রে কি দেখে নির্বাচন করতে হবে? ধার্মিকতা, দিনদারিতা। ছেলে হোক আর মেয়ে হোক, দিনদারিতা থাকবে, সব কিছুর উপরে প্রায়োরিটি পাবে। ছেলের পরিবার দিনদার কিনা, মেয়ের পরিবার দিনদার কিনা, ছেলে নিজে দিনদার কিনা, মেয়ে নিজে দিনদার কিনা, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। নবীজি বলেছেন এই দিনদারিতাটাকে অগ্রাধিকার দিয়ে তোমরা বিজয়ী হওয়ার চেষ্টা করবে, সফল হওয়ার চেষ্টা করবে। আল্লাহ আমাদের সবাইকে দিনদার জীবন সঙ্গিনী পাওয়ার তৌফিক দান করুন। যারা আগে থেকে বিয়ে করে ফেলেছেন, আল্লাহ তাআলা তাদের জীবন সঙ্গীকে দিনদার বানিয়ে দিন। প্রিয় ভাইরা আমার, মানুষের রূপ লাবণ্য, মানুষের টাকা পয়সার গৌরব, বংশমর্যাদা, সামাজিক ভাবসাব, এগুলো সবগুলোই গৌণ। এগুলো আজ আছে কাল নাই। কিন্তু মানুষের পার্সোনালিটি, ব্যক্তিত্ব, তার মনুষ্যত্ব, তার ভালো গুণ, তার দিনদারিতা, এটা উপভোগ্য। এটা কখনো সাধারণত পরিবর্তন হয় না, মরণ পর্যন্ত এটা উপভোগ্য থাকে, এটাই টিকে থাকে, আর বাকি কোনো কিছুর কোনো গ্যারান্টি নাই। এই জন্য জীবন সঙ্গী নির্বাচনটা গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবতা হলো, নামাজ পড়তে পড়তে কপালে সিল লাগাই ফেলছেন, এরকম মুরব্বীও মেয়ে বিয়ে দেওয়ার জন্য পয়সাওয়ালা ছেলেই খোঁজে, সরকারি চাকরি খোঁজে। ঠিক না ভাই? ঠিক। মুখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে, সবই ঠিক আছে, কিন্তু বিয়ে দেওয়ার জন্য এরকম খুঁজবে যে ছেলে না, টাকার বস্তা দরকার। কি দরকার? টাকার বস্তা। ছেলের সাথে বিয়ে দিতে রাজি না, কার সাথে দিবে? টাকার বস্তার সাথে। এই জন্য সংসারগুলো খুব ভালো যাচ্ছে তো, কি বলেন? ঘরে ঘরে অশান্তি আছে না নাই? প্রিয় ভাইরা আমার, মুশকিল হলো আল্লাহ তাআলা দুনিয়াটাকে এমন ভাবে তৈরি করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া হুলওয়াতুন খাদিরা। দুনিয়াটাকে এমন ভাবে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন, এটা খুব আকর্ষণীয়, খুব লোভনীয়, দেখতে খুবই আকর্ষণ অনুভব হয়, কিন্তু এটাকে অন্তঃসার শূন্য করে রেখেছেন আল্লাহ তাআলা, এর মধ্যে শান্তি রাখেন নাই। এটা মরিচিকার মতো, মানুষ যতক্ষণ হাতের নাগালে না পাইছে ততক্ষণ পর্যন্ত মনে করে কি জানি কি, এই জন্য পাওয়ার জন্য মরিয়া থাকে। প্রিয় ভাইরা আমার, আমরা পাত্র নির্বাচনের ক্ষেত্রে যদি দিনদারিতাটাকে অগ্রাধিকার দেই, তাহলে আমাদের শান্তির ফয়সালা আল্লাহ তাআলা করবেন ইনশাআল্লাহ।